নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে অবশ্যই সাহায্য করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো রকম স্ক্রিপ্ট না করে। তাহলেই আপনাদের যে সমস্যার মুখোমুখি এই মুহূর্তে হতে হচ্ছে, আশা করি এই সমস্যার সমাধান আছে এই ভিডিওর মধ্যে। দেখুন, এই যে জারবেরা গাছ আমরা শীতের সময় কিনে আনি বিভিন্ন নার্সারি থেকে কিংবা রাস্তার ধার থেকে, খুব সুন্দর ফুল ফোটে। আর ঠিক যখন এই বর্ষা আসে, ঠিক বর্ষার আগের মুহূর্ত থেকে শুরু হয় একটির পর একটি নষ্ট হয়ে যাওয়া প্ল্যান্ট। অর্থাৎ প্রত্যেকটি প্ল্যান্ট আস্তে আস্তে গোড়া পচে আর মারা যায়। আমরা চিন্তা করি জারবেরা রাখা সম্ভব নয়। হ্যাঁ, ঠিকই বলছেন, হাইব্রিড জারবেরার কথাই বলছি, দেশি জারবেরার নয়। তো দেখুন, প্রথম যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো কি, আমরা কিনে আনার পর 5 ইঞ্চি পটে আমরা প্রতিস্থাপন করি। এরপর গাছ বড় হয়, কিছু ফুল ফোটে, তারপর আর ফুল ফোটে না, ফুল ফোটা বন্ধ হয়ে যায়। এরপর তৈরি হয় এই ধরনের পাতা খেয়ে যায় বিভিন্ন পোকামাকড়ে। যখন এই ধরনের পাতা বিভিন্ন পোকামাকড় খাবে, বিশেষ করে এগুলো শুঁয়াপোকায় খায়, শামুকে খায়, যখন খাবে আপনারা যে কোনো একটা পেস্টিনাশক এর মধ্যে আপনারা স্প্রে করে দিন। তাহলে আপাতত এই ধরনের পোকামাকড়ের হাত থেকে আপনি মুক্তি পাবেন, যা আপনার গাছের ক্ষতি করবে না। দ্বিতীয়ত বলি, ঠিক এই সময়ে আপনাকে একটু পরিবর্তন করতে হবে। অর্থাৎ পরিবর্তন মানে কি, বর্ষার ঠিক প্রিভিয়াস মুহূর্তে, অর্থাৎ বর্ষা সম্পূর্ণভাবে এসে যাওয়ার আগের মুহূর্তে জারবেরা গাছ যে টবগুলোতে রেখেছিলেন, টবগুলো থেকে জারবেরা গাছকে বের করুন এবং নতুন করে একে প্রতিস্থাপন করুন। করলে কি হবে, করলে কি লাভ সেটি খুব ভালো করে দেখুন। এই জারবেরাগুলো আছে 5 ইঞ্চি টবে, আর আমরা এভাবেই রেখে দিই। দেখুন, ঠিক 1 মাস আগে আমি এগুলোকে পরিবর্তন করেছিলাম, কিছু জারবেরাকে আমি পরিবর্তন করেছিলাম। করেছিলাম কত, 8 ইঞ্চি টবে। দেখতে পাচ্ছেন, নিজের চোখে দেখুন ডিফারেন্স কোথায়। এখানে দেখুন একই গাছ, যেটা 5 ইঞ্চি টবে আছে, আর 1 মাস আগে আমি একে পাল্টেছি, করেছি 8 ইঞ্চি পটে। দেখুন 8 ইঞ্চি পট, দেখুন ফুল খেলছে, আর এদের কোনো ফুলই নেই। একটা নয়, দেখুন দ্বিতীয় 8 ইঞ্চি পটে দেখুন ফুল খেলছে এবং রীতিমতো ফুল ফুটছে। তার সঙ্গে সঙ্গে দেখুন আবার কুঁড়ি উঠছে। বুঝতে পারছেন, আপনার সামান্য যত্নে আপনার জারবেরা গাছ একদম প্রাণবন্ত হয়ে উঠতে পারে। এই দেখুন গাছের গ্রোথ দেখুন, হেলথ। আপনি বললেন ফুল কোথায়, একটু কুঁড়িগুলো দেখে নিন যে কীভাবে কুঁড়ি উঠছে। দেখুন পরপর দেখুন, এই যে কুঁড়ি, ওখানে কুঁড়ি, এই দেখুন এখানে কুঁড়ি। সারা বছর ফুল চলে জারবেরায়। এই দেখুন আরেকটি গাছ 8 ইঞ্চি টবে, 1 মাস আগে আমি পাল্টে দিয়েছিলাম। দেখুন ফুল ফুটছে কীভাবে। আর তার থেকেও বড় কথা, গাছ কীভাবে টেলার ছাড়ছে দেখুন, প্রচণ্ডভাবে টেলার ছাড়ছে গাছ। অর্থাৎ প্রচুরভাবে নতুন গাছ তৈরি হচ্ছে, একদম ঝাড়ঝাঁকড়া হবে গাছ। তো আপনারা যদি চান এই ধরনের কাজ এখনই করুন। কি করবেন, কিভাবে চেঞ্জ করবেন? চেঞ্জ করতে গেলে আপনাকে প্রথম যেটা নিতে হবে সেটি হচ্ছে কি, টব 8 ইঞ্চি সাইজ টব বা 7 ইঞ্চি সাইজ টব। এরপর মাটি। তাহলে মাটিটা কি নেবেন, কিভাবে মাটিটা তৈরি করবেন, এক ঝলক দেখে নিন আমি কিভাবে মাটিটা তৈরি করছি। দেখুন, এই 5টি গাছ আমি প্রতিস্থাপন করব 8 ইঞ্চি পাত্রে। এর জন্য আমি কি করেছি, আমি নিয়েছি 80 ভাগ বাগানের মাটি, অবশ্যই শুকনো করা মাটি একদম। দেখুন 4টি টবে আমি মাটি ভর্তি করে নিয়েছি, 80 ভাগ বাগানের মাটি। আর তার সঙ্গে নিয়েছি আমি কাউডাঙ্ক, গোবর খত। আপনারা ভার্মি কম্পোস্ট নিলে পরিমাণ একটু কমিয়ে নেবেন, 10% নেবেন, 90% মাটি দেবেন। আমি এখানে কাউডাঙ্ক নিয়েছি, তাই আমি এখানে করেছি যেটা 80% মাটি আর 20% গোবর খত। আমি একে একসঙ্গে মিশিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমি মাটি আর গোবর খতকে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে, আর তার সঙ্গে আমি দিচ্ছি 20 গ্রাম দিচ্ছি গ্রোমোর, 15 থেকে 20 গ্রাম গ্রোমোর। একে আমি মাটির সঙ্গে মিশিয়ে নেব খুব সুন্দর করে। দেখুন বন্ধুরা, আপনারা আগে 8 ইঞ্চি যখন পাত্র ব্যবহার করবেন, তার নিচে সুন্দরভাবে ওয়েল ড্রেনেজ বানাবেন, যেন কোনোভাবে জল এতটুকু না জাম্প করে। জল জাম্প করে গেলে তাহলে কিন্তু গাছের শিকড় পচে যাবে, বিশেষ করে বর্ষার সময়। এরপর পাত্রে আপনারা মাটি দেবেন 3 ভাগের 1 ভাগ। এইভাবে আমি জারবেরাকে মাদার স্টকে ধরে রাখি এবং শীতের সময় ওখান থেকে আবার চারা তৈরি করি এবং আপনাদেরই বিক্রি করার জন্য আপনাদেরকেই এগুলো আমরা বিক্রি করি। ঠিক এইভাবে আমরা মাদারগুলোকে রাখি। আর যে মাদার রাখার সিস্টেমে যদি আপনারা বাড়িতে এইভাবে রাখেন, তাহলে দেখবেন আপনাদেরও জারবেরা গাছ খুব সুন্দর থাকবে। এবার আমি গাছ এই টব থেকে বের করে নিচ্ছি। দেখুন আমি বের করে নিয়েছি। চাইলে কিছুটা মাটিকে কমিয়ে দিতে পারেন, তো আমি এখানে মাটি আর কমাবো না। এইভাবে আমি বসিয়ে ভরে দেবো মাটি। তবে একটাই কথা বলি, এইভাবে আমরা জারবেরার মাদারকে ধরে রাখি, তার মানে বুঝতেই পারছেন আজকের ভিডিও কত গুরুত্বপূর্ণ। আপনারা জারবেরা রাখতেই পারেন না, নষ্ট হয়। কোনো নার্সারি এ ধরনের ভিডিও আপনাদের দেখাবে না, বলবেও না, কিন্তু মডেল নার্সারি সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে তার সমস্ত ক্রিয়াকলাপ, যাতে আপনি পয়সা খরচ করে গাছ কিনবেন এবং যে গাছটি আপনার বাড়িতে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে, সেই চিন্তা ভাবনা নিয়ে চলে মডেল নার্সারি বালিচক। আপনারা চাইলে যে কোনো টাইপের ফুলের এবং ফলের চারা অবশ্যই এই মডেল নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের অনলাইন গাছ দেওয়ার ব্যবস্থা আমরা চালু করেছি, আপনাদের কোনো সমস্যা হবে না। তাই অনলাইন অফলাইন দুভাবেই আপনারা গাছ সংগ্রহ করতে পারেন। যারা চ্যানেলে নতুন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বেল বটনটি দাবিয়ে দিন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও খুব কম চ্যানেলেই আপনারা পাবেন, সচরাচর পাবেন না। দেখুন বন্ধুরা, আমি বসিয়ে নিয়েছি। এবার আমি মাটি দিয়ে ভরে দেব। এর সঙ্গে সঙ্গে খুব গুরুত্বপূর্ণ দুটো সাবজেক্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথম কথা, জারবেরা গাছের গোড়া পচা খুব স্বাভাবিক এবং খুব সাধারণ রোগ। যদি বর্ষার জল অতিরিক্ত পড়ে তাহলে জারবেরা গাছের গোড়া পচে যায়। আজকে গাছটা ঝিমিয়ে আছে দেখবেন, কালকে দেখবেন গাছটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই যে সমস্যা, এই সমস্যার মুখে আপনাদেরকে কোনো দিন পড়তে হবে না। কি করলে পড়তে হবে না লিখে রাখুন। অ্যামিস্টার টপ, অ্যামিস্টার টপ, অ্যামিস্টার টপ কিনবেন। ওটি 1.25 ml পার লিটার জলে গুলবেন, মাসে একবার গাছে স্প্রে করবেন। তো আপনার গাছে গোড়া পচে নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটি আর আসবে না। এরপর গাছে জল দিতে হবে। এরপর আপনি রাখবেন কোথায়? আপনি রাখতে পারেন শেডের মধ্যে, তবে সেই ধরনের জায়গায় রাখবেন যেখানে প্রচণ্ড তাপ তৈরি হবে না, ছায়ার মধ্যে রাখতে হবে। এরপর বলি, প্রয়োজন হলে আপনি শেডের মধ্যে রেখেছেন, কিন্তু শেডের ওপরে যে প্লাস্টিক আছে সেটি হোয়াইট পেপার, এর ফলে প্রচণ্ড তাপ তৈরি হচ্ছে। যে জায়গাতে জারবেরা রাখবেন প্রয়োজন হলে সেই জায়গার ওপরে কালো প্লাস্টিকের কভার করুন।
কিন্তু খেয়াল রাখবেন শেডের নিচও দিয়ে যেন সুন্দরভাবে আলো এবং বাতাস স্বচ্ছভাবে চলাচল করতে পারে। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে আপনি ব্ল্যাক পেপার দিয়ে দিতে বলছেন, কালো প্লাস্টিক, এর মধ্যে দিয়ে তো সূর্যের আলো নামবে না। না, নামবে না। জারবেরার জন্য ওটি প্রয়োজন নেই, সাইড থেকে যে লাইট পাবে সেটি যথেষ্ট। এরপর বলি, রাখার সময় অবশ্যই ইটের উপরে উঁচু জায়গায় তুলে রাখবেন। দ্বিতীয়ত বলি, গায়ে গায়ে গাছ রাখবেন না, একটি গাছ থেকে আরেকটি গাছ ফাঁকা ফাঁকা রাখবেন যেন খুব ভালোভাবে আলো বাতাস খেলতে পারে। যদি আপনি এইভাবে জারবেরার যত্ন নেন এখন, অর্থাৎ এই বর্ষার প্রারম্ভিক লেভেলে, তাহলে দেখবেন আপনার জারবেরা গাছ সারা বর্ষা কেন আগামী শীত অবধি সুন্দর ফুল দেবে এবং গাছ কন্টিনিউ গ্রোথ নেবে। সঙ্গে বলি, খাবার দিতে ভুলবেন না। মাসে একবার খোলকে পচাবেন, সঙ্গে অল্প পরিমাণে সুপার ফসফেট নেবেন এবং তাকে খুব পাতলা করে গাছের গোড়ায় খাবার দেবেন। একবার কীটনাশক স্প্রে করবেন পোকা লাগলে, আর একবার বললাম অ্যামিস্টার টপ দিতে ভুলবেন না। তাহলে দেখবেন আপনাদের গাছ সব দিন সুন্দর থাকবে। এই ধরনের ভিডিও আপনাকে কেউ শেয়ার করবে না, একমাত্র মডেল নার্সারি বালিচক আপনাকে এটি শেয়ার করলো। আমরা এইভাবে সমস্ত মাদারকে ধরে রাখি। তাই মাদার ধরে রাখার ভিডিও যদি পান তো দু পায়ে নাচা উচিত আপনাদের। তার কারণ গাছের যে নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার সেটি আর থাকছে না। ওকে বন্ধুরা, টাটা বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কি আসছে।